সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন যার প্রতিটি কথা, প্রতিটি নির্দেশ, প্রতিটি সুন্নত এমন বিজ্ঞানসম্মত, যার উপর আমল করলে আমরা জীবনে অনেক বড় বড় বিপদ মুসিবত থেকে রক্ষা পেতে পারি। একজন মুসলমান নরনারী ঘুমানোর আগে তার কী কী করণীয় আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলি আমাদেরকে বলে গেছেন এবং সেই বিষয়গুলির উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় বড় মুসিবত থেকে হেফাজত করবেন। সেই বিষয়গুলি আমরা আজকে এক এক করে জানার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনার জীবনে এই ভিডিওটি কাজে আসবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, সহিহ বুখারীতে সেই কথাগুলি উল্লেখ আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানা জুনহুল লাইল আও আমসাইতুম ফাকুফু সিবিয়ানাকুম। নবীজি বলছেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ঘরে আটকে রাখো, তাদেরকে বাহিরে যেতে দেও না। কারণ সন্ধ্যার পরে যদি ছোট বাচ্চারা বাহিরে থাকে তাহলে এক নম্বর যে ক্ষতিটা হতে পারে, রাসূল বলছেন সন্ধ্যার পরই শয়তান বের হয় এবং সে শয়তানের খপ্পরে পড়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। 2 নম্বর, রাত্রিবেলা ছোট বাচ্চারা যদি বাহিরে থাকে তার লেখাপড়ার যেমন ক্ষতি হবে, অন্যদিকে খারাপ সাথীর সাথে সঙ্গ দিয়ে সে খারাপ পথে চলে যাবে, এক সময় আউট অফ কন্ট্রোল হয়ে সে খারাপ পথে চলে যাবে, আপনি তাকে আর ভালো পথে ফিরে আনতে পারবেন না। এই জন্য নবীজি বলছেন যে সন্ধ্যার পরে বাচ্চারা যেন বাড়ির বাহিরে না যায়, সেই দিকে অভিভাবকদেরকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর, রাতে যে কাজটি করতে হবে ঘুমানোর আগে, রাসূল বলছেন আতফিউল মাসাবিহা ইজা রাকাতুম। রাসূল বলছেন যখন তোমরা ঘুমাতে যাও তখন বাতি নিভিয়ে ঘুমাও। এই বাতির সাথে আমাদের রান্নার চুলা থাকতে পারে, গ্যাসের চুলা, লাকড়ির চুলা, যেটাই হোক না কেন, রাসূলের সেই হাদিস অনুযায়ী আমাদেরকে এগুলি নিভিয়ে ঘুমাতে হবে। দেখেন এটা কত বিজ্ঞানসম্মত। একদিকে চুলার আগুন না নিভিয়ে যদি আপনি ঘুমান অথবা গ্যাসের চুলা জ্বালানো অবস্থায় যদি ঘুমিয়ে যান তাহলে যে কোনো সময় একটি অগ্নিকাণ্ড হতে পারে। এবং বিদ্যুতের হিটার জ্বালিয়ে যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে শর্ট সার্কিটের মাধ্যমে একটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আপনার পুরো ঘরটা জ্বলে ছারখার হয়ে যেতে পারে। এই জন্য ঘুমানোর আগে চুলার আগুন, গ্যাসের আগুন, বৈদ্যুতিক কোনো আগুনের চুলা যদি থাকে সেগুলি নিবানো কিনা সেগুলি দেখে আপনি ঘুমাতে যাবেন। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হলো যে বাতি নিভিয়ে ঘুমানোর কথা বলা হয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে যে আপনি বাতি নিভিয়ে ঘুমান, এতে আপনার ভালো ঘুম হবে। আর লাইট জ্বালিয়ে যদি ঘুমান তাহলে এতে মারাত্মক শারীরিক ক্ষতি হতে পারে। সেই জন্য রাসূলের সুন্নতের উপর আমল করলে আমরা যদি বাতি নিভিয়ে ঘুমাই তাহলে ভালো ঘুম হবে এবং শারীরিক অনেক ক্ষতি থেকে আমরা বাঁচতে পারব। এই জন্য একেবারে অন্ধকার করে ঘুমাতে পারলে সবচেয়ে ভালো। আর যদি এই গভীর অন্ধকারে আপনার ভয় ভয় লাগে তাহলে হালকা ড্রিম লাইট দিয়ে আপনি ঘুমাতে পারেন। তবে একেবারে উজ্জ্বল আলোতে ঘুমাবেন না এবং ঘরের লাইটগুলি ভালো করে দেখে নিভিয়ে তারপরে ঘুমাবেন। এটা রাসূলের সুন্নাহ। এরপরে নবীজি যে কথাটি বলছেন ওয়াগাল্লিকুল আবওয়াব, ঘুমানোর আগে 3 নম্বর যে কাজ সেটি হলো দরজা জানালা ঠিকমতো লাগানো হয়েছে কিনা, বাড়ির মেইন গেটটি লাগানো হয়েছে কিনা, এগুলি ভালো করে দেখে আপনাকে ঘুমাতে হবে। দেখেন রাসূলের যে কথাগুলি কত মূল্যবান। আপনি যদি অসতর্কতাবশত ঘুমিয়ে যান, একটি জানালা খোলা থাকে, তাহলে সেই জানালা দিয়ে
বা সেই দরজা দিয়ে চোর ঢুকতে পারে, ডাকাত ঢুকতে পারে, আপনার কোনো শত্রু ঘরে ঢুকে আপনার ক্ষতি করতে পারে। আপনার গেটটা যদি লাগানো না থাকে তাহলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি ঘুমানোর আগে আপনার গেট সহ আপনার সমস্ত দরজা জানালা ঠিকমতো লাগানো আছে কিনা তা দেখে আপনি ঘুমাতে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলছেন, যে ঘর ভালো করে দরজা জানালা লাগানো হয় সে আবদ্ধ ঘরে, সেই বন্ধ ঘরে শয়তান প্রবেশ করে না। এটাও আমাদের একটি পাওনা। শয়তান যদি আমাদের ঘরে ঢুকতে না পারে, চোর ডাকাত ঢুকতে না পারে, আমার কোনো শত্রু ঘরে ঢুকতে না পারে, সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্কতামূলক ব্যবস্থাটি দিয়েছেন যে ঘুমানোর আগে ভালো করে দরজা জানালাগুলি দেখে ঘুমাও। 4 নম্বর নবীজি যে কথাটি বললেন সেটি হলো ওয়াউকুল আসকিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘুমানোর আগে তুমি যে জগের পানি পান করো, যে গ্লাসের পানি পান করো, যে বোতলের পানি পান করো, সেই গ্লাস, জগ, কলস, বোতল এগুলার মুখ ঢাকনা ঠিক আছে কিনা, এগুলির ঢাকনা ঠিকমতো লাগিয়ে এরপরে তুমি ঘুমাতে যাও। কারণ হলো তুমি যখন ঘুমিয়ে যাবে তখন সেই জগ, গ্লাস, কলসের পানিতে তেলাপোকা মুখ দিতে পারে, বিড়ালে মুখ দিতে পারে, ইঁদুরে মুখ দিতে পারে। এতে শরীরের ক্ষতিকারক ভাইরাস পানির মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করবে। এরপরে নবীজি যে কথাটি বললেন 5 নম্বর, ওয়াখাম্মিরুত তাআমা ওয়াশ-শারাবা। রাত্রে ঘুমানোর আগে আমাদের যে খাদ্যগুলি উদ্বৃত্ত থাকে, অতিরিক্ত থাকে, সেটি যে কোনো পাত্রে যদি থাকে বা যে কোনো তরকারি অতিরিক্ত থাকে, সেগুলি অথবা পানির মশক যাই আছে না কেন, যখন ঘুমাতে যাবে তখন সেগুলি ভালো করে তার মুখগুলি বন্ধ করে ঘুমাও। কারণ তুমি ঘুমিয়ে গেলেই অন্ধকারের মধ্যে নিশাচর প্রাণীগুলি বের হবে, সেগুলি তোমার খাদ্যে মুখ দিতে পারে, যা পরের দিন তুমি খাবে। তার মুখের লালা, তার মাধ্যমে বিভিন্ন ক্ষতিকারক ভাইরাস প্রবেশ করা, এগুলি তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। সেজন্য ঘুমানোর আগে তোমার অতিরিক্ত খাদ্য তরকারি যা আছে সবগুলার পাত্রগুলি ভালো করে ঢেকে তুমি ঘুমাতে যাও। সুবহানাল্লাহ। 6 নম্বর নবীজি বললেন, তুমি যখন বিছানায় যাবে তখন বিছানাটাকে ভালো করে ঝাড়ো। কারণ তুমি জানো না তোমার অজান্তে এই বিছানায় কোনো ভাইরাস থাকতে পারে, তোমার শরীরের জন্য ক্ষতিকারক কোনো পোকা থাকতে পারে। সেই জন্য নবীজি বলছেন, বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে এরপরে তুমি সেই বিছানার মধ্যে ঘুমাও। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদেরকে নামাজ রোজাই শেখান নাই, আমাদের স্বাস্থ্য কেমনে ভালো থাকবে, আমরা কেমনে সুস্থ থাকবো, সেই ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন। কাজেই বিছানায় ঘুমানোর আগে বিছানাটাকে ভালো করে ঝেড়ে তারপরে সেই বিছানায় তো ঘুমাতে যাও। সুবহানাল্লাহ। রাসূলের এই সুন্নাহর উপরে আমরা যদি আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।